السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. بسم الله الذي بعزته وجلاله تتم الصالحات. بسم الله الذي بعزته وجلاله تتم الصالحات. بسم الله الذي بعزته وجلاله تتم الصالحات. وصلى الله وسلم على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين، أما بعد. محترم মার্কাজুল উলুমের শিক্ষকবৃন্দ, আসাতিজায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান কেরাম, এবং আমার সবচাইতে প্রিয়, আমি যাদেরকে মনে করি এবং যাদের সামনে সবচাইতে বেশি আমি দিল খোলা থাকি, আমার প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তার ফজল ও করম, তিনি আমাদেরকে মেহেরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে আমরা ইলমে দ্বীনের সঙ্গে সম্পর্কিত, ইলমে ওয়াহির সাথে সম্পর্কিত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মিরাসের সাথে সম্পর্কিত, এবং বিশেষ করে আমাদের প্যারে হাবিব, আমাদের প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাসের সাথে সম্পর্কিত উলামায়ে কেরাম, তালাবা, ছাত্র একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। একমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে মেহেরবানি করে তৌফিক দান করেছে। বান্দার কোনো শক্তি নাই, বান্দার কোনো ক্ষমতা নাই, বান্দার কোনো সামর্থ্য নাই। যদি আল্লাহ তাআলা মেহেরবানি করেন, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন, যদি আল্লাহ তাআলা ফয়সালা করেন, যদি আল্লাহ তাআলা সুযোগ দান করেন, তখনই আমার জন্য, আপনার জন্য, বান্দার জন্য সম্ভব। আল্লাহ তাআলার আরো বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের সাথে, ইলমে ওয়াহির সাথে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে যা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছিলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছিলেন, সেই ইলম, সেই দ্বীন, সেই ইলমে ওয়াহির নিসবত, সেই ইলমে ওয়াহির সম্পর্ক জুড়ে থাকা, লেগে থাকা, তাআল্লুক পয়দা করে রাখা আল্লাহ তাআলা আমাদের মতো অসহায়, দুর্বল, শক্তিহীনদের জন্যও এই ফয়সালা আল্লাহ করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের এই লাইন
আমাদের এই রাস্তা দ্বীনের এই রাস্তা, ইলমের এই রাস্তা নিসবতের রাস্তা। কিসের রাস্তা? নিসবতের রাস্তা, এ সম্পর্কের রাস্তা। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। আমি সাধারণভাবে ওয়াজ করে অভ্যস্ত না, এবং কোথাও আমি যাইও না, বাসা মাদ্রাসা ছাড়া কোথাও আমার যাওয়া হয় না সাধারণত। তাই আপনাদেরকে মনে হয় একটা গল্প শোনাইলে আপনাদের মনটা আর একটু ফ্রেশ হবে, আনন্দিত হবে। নিসবত, সম্পর্ক, এই যে কি জিনিস, এই যে কি জিনিস এবং কত বড় জিনিস, যে একটা বাস্তব গল্প আছে, হাসির গল্প। আমাদের দেশের একজন খ্যাতিমান, একজন নামি দামি ব্যক্তিত্ব ছিলেন শেরে বাংলা। শেরে বাংলায় একটা ফজলুল হক। একবার ব্রিটিশ আমলে শেরে বাংলা ফজলুল হক সাহেব তার গ্রামের এক লোককে একটা চাকরি দেওয়ার জন্য এক ইংরেজ অফিসারের কাছে, ব্রিটিশ অফিসারের কাছে পাঠাই। শেরে বাংলার রেফারেন্সে, শেরে বাংলার পক্ষ থেকে সাধারণ গ্রামের এক ছেলে, তো তার চাকরির জন্য তার কাছে পাঠাই। ওই ইংরেজ অফিসার তার ইন্টারভিউ নিয়ে, পরীক্ষা নিয়ে দরখাস্তটার মধ্যে লিখে দিয়েছে, কাগজটার মধ্যে লিখে দিয়েছে যে তুমি যাকে পাঠিয়েছ এ তো আস্ত একটা গাধা, এ আস্ত কি, ও চাকরির জন্য উপযুক্ত না, আস্ত গাধা। তো শেরে বাংলাও তো শেরে বাংলা, এমনি তো ছেড়ে দেওয়ার মানুষ তিনি নন। তার কাছে যখন ওই কাগজ আসলো যে আমি যাকে পাঠাইলাম ওই ইংরেজ অফিসার কি বলছে, সে একটা গাধা, তখন শেরে বাংলা আবার নিচে লিখে দিছে, আবার পাঠাইছে আর লিখে দিছে ওই ইংরেজ অফিসারকে যে মনে রাখবা আমি যাকে পাঠিয়েছি এ যদি গাধা হয়ও, কিন্তু মনে রাখবা এই শেরে বাংলার গাধা। কার গাধা? এই যেন তেন মানুষের গাধা না, কার গাধা? শেরে বাংলার গাধা। সম্পর্ক এরকম জিনিস, নিসবত এরকম জিনিস যে বান্দা আল্লাহ তাআলার সঙ্গে এই সম্পর্ক, এই নিসবত যতক্ষণ থাকবে, এই বান্দা আশরাফুল মাখলুকাত। আর এই বান্দাই আল্লাহ তাআলার সঙ্গে তার এই নিসবত যখন শেষ হয়ে যাবে, এই সম্পর্ক যখন শেষ হয়ে যাবে, সূরা ৩ আল্লাহ তাআলা বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অধঃ থেকে অধঃ স্তরে, নিম্ন থেকে নিম্ন স্তরে এই বান্দার অবস্থান হয়ে যায়, পর্যায়টা হয়ে যায়। আল্লাহর সঙ্গে যখন সম্পর্ক থাকে তখন এই বান্দা আশরাফুল মাখলুকাত। আর আল্লাহ তাআলার সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাহলে এই মানুষ মানুষ না। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় আছে কিন্তু হৃদয়ের কোনো উপলব্ধি নাই। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু চোখের কোনো দৃষ্টিশক্তি নাই। ওয়া লাহুম আযান, কান আছে কিন্তু কানের কোনো শ্রবণ শক্তি নাই। এরপর আল্লাহ তাআলা কি বলেছেন? উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। নিসবত না থাকার কারণে, নিসবত না থাকার কারণে, সম্পর্ক না থাকার কারণে, নিসবত যদি মুনকাতি হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, নিসবতটা না থাকে, এই মানুষকেই আল্লাহ তাআলা বলছেন
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, পশুর চাইতেও হীন, পশুর চাইতেও নিচ, পশুর চাইতেও নিম্ন এই মানুষটা। তো ভাই, নিসবত সম্পর্ক, মানুষ তো তখনই মানুষ যখন এই মানুষের সাথে আল্লাহর সম্পর্ক থাকবে। মানুষ তো তখনই মানুষ যখন এই মানুষের সাথে দ্বীনের সম্পর্ক থাকবে। মানুষ তো তখনই মানুষ যখন এই মানুষের সাথে কোরআনের সম্পর্ক থাকবে। মানুষ তো তখনই মানুষ যখন এই মানুষের সাথে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক থাকবে। আর যদি নবীজির সাথে তার সম্পর্ক না থাকে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক না থাকে, কোরআনের সঙ্গে তার সম্পর্ক না থাকে, সুন্নাহ হাদিসের সাথে তার সম্পর্ক না থাকে, তাহলে এই মানুষ কি নয়? মানুষ। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নাম তো নিশ্চয়ই শুনেছি। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন পরিচয় ছিল তার ইসলামের আগে? এক সাধারণ কালো দাস। না সামাজিকভাবে তার কোন পরিচয় আছে, না সামাজিকভাবে তার কোনো ক্ষমতা আছে, না রাষ্ট্রীয়ভাবে কোনোভাবেই তার কোনো পরিচয় নাই, কোনো অবস্থান নাই, কিচ্ছু নাই। কিন্তু এই বিলাল, এর সম্পর্ক যখন নবীর সাথে হয়ে গেল, এর সম্পর্ক যখন দ্বীনের সাথে নিষ্পর্ধা হয়ে গেল, আল্লাহর সাথে যখন নিষ্পর্ধা হয়ে গেল, এই বিলাল এখন আর শুধু বিলাল থাকেন নাই, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে। সেই বিলালই কিন্তু দ্বীনের সাথে সম্পর্ক আসার কারণে, নবীর সাথে সম্পর্ক আসার কারণে এখন উনি সাহাবী হযরত বিলাল, এখন উনি রাদিয়াল্লাহু আনহু বিলাল। এবং কেমন বিলাল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কাকে ডাক দিলেন? হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে বললেন, ও বিলাল, হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম ফাইন্নী সামি'তু খাশখাশাতান আলাইকা ফিল জান্নাহ। ও বিলাল, জান্নাতে আমি তোমার আওয়াজ শুনেছি, জান্নাতে আমি তোমার পদধ্বনি, পায়ের আওয়াজ আমি শুনেছি। বেলাল কোথায়? বেলাল কোথায় আছেন তখন? দুনিয়াতে। বেলাল তখন জমিনে, বেলাল তখন মদিনা শরীফে। আর সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলালের চলার আওয়াজ কোথায় শুনলেন? জান্নাত। নিসবত, সম্পর্ক আল্লাহর সাথে, নবীর সাথে, দ্বীনের সাথে, ইলমে ওয়াহির সাথে, নবীর সোহবতের সাথে কোত্থেকে কোথায় নিয়ে গেল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের চলার আওয়াজ কোথায় শুনছেন? জান্নাতের মধ্যে শুনছেন, আখিরাতে। অথচ বিলাল কোথায়? দুনিয়াতে। তাই নবীজি জিজ্ঞাসা করলেন, ও বিলাল, হাদিসনি বিআরজা আমালি, এমন কোন আমল তোমার আছে, এমন কোন আমল তোমার আছে যে আমলের কারণে আমি জান্নাতে তোমার চলার আওয়াজ শুনেছি? এ বিশেষ কি আমল আছে? চিন্তা করে দেখেন ভাই, নবীজির সামনে কি আর আমলের বড়াই করা যাবে? নবীজির সামনে আবার কিসের আমল? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, আবেগাপ্লুত হইলেন, কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আবার কিসের আমল? নবীজি তাও পিড়াপিড়ি করতেছেন। পিড়াপিড়ি করার ফলে নবীজি হুকুম করেছেন, নবীজি বলেছেন তো বলতেই হবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ,
তেমন তো কোনো আমল আমার নাই। তো একটা আমল খুব ইহতিমামের সাথে, খুব গুরুত্ব দিয়ে আমি একটা আমল করে থাকি। কি আমল করো? যখনই আমি ওযু করি তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু আমি আদায় করি। যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু আমি আদায় করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত বিলালকে বললেন যে হ্যাঁ, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চলার আওয়াজ জান্নাতে আমাকে কি করেছেন? শুনিয়েছে। ভাই, এই কিসের বদৌলতে হয়েছে? নিসবতের কারণে। কিসের কারণে? নিসবতের আরেকটা নাম হলো সহবত। নিসবতের আরেকটা নাম কি? সহবত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এত সম্মান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এত মর্যাদা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এত উঁচু মাকাম, এই কিসের কারণে? কিসের কারণে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতের কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা সম্পর্ক যুক্ত হয়ে যাওয়ার কারণে। দুনিয়ার জায়গার কোনো দাম নেই। এই জায়গা আবর্জনার জায়গা হইতে পারে, এই জায়গা পেশাব পায়খানার জায়গা হইতে পারে, কত কিছুই তো হইতে পারে। কেউ যখন জায়গা কিনে, আপনি 10 কাঠা জায়গা কিনলেন, 50 কাঠা জায়গা কিনলেন, আপনি তখনও জানেন না কোথায় টয়লেট হবে, কোথায় ড্রয়িং রুম হবে, কোথায় বেডরুম হবে, কোথায় কিচেন হবে, আপনি তখনও জানেন না। সব জায়গায় তখন সমান। পেশাব পায়খানার জায়গাও হইতে পারে, ময়লা ফালানোর জায়গাও হইতে পারে। আবার এই জায়গায় যদি মসজিদের জায়গা হয়ে যায়, একই জায়গা, আগে ডাস্টবিন ছিল, ময়লা ছিল, আগে পেশাব পায়খানার জায়গা ছিল, আগে ময়লা আবর্জনার জায়গা ছিল, কিন্তু এই জায়গাটা এখন কিসের জন্য আপনি নিয়ত করেছেন? মসজিদের জন্য নিয়ত করেছেন। এই জায়গা এখন আপনি মাদ্রাসার জন্য নিয়ত করেছেন। যে জায়গা পেশাব পায়খানার জন্য ছিল, যে জায়গা কিছুদিন আগেও মানুষ আবর্জনা ফালাইতো, ময়লা ফালাইতো, এই জায়গায় এখন মসজিদের সঙ্গে নিসবত হয়ে যাওয়ার কারণে, মসজিদের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়, জবানে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বুল বিলাদ হয়ে গেছে। এই জায়গায় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের, সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। কারণ কি? জায়গার কালার পরিবর্তন হয়ে গেছে, জায়গার মাটি পরিবর্তন হয়ে গেছে, যে এখন আর এই মাটি মাটি নেই, এখন এটা স্বর্ণ হয়ে গেছে, এরকম তো না। এখন এটা ডায়মন্ড হয়ে গেছে, এরকম তো না। এখন এটা রূপা হয়ে গেছে, এরকম তো না। সেই জায়গা জায়গায় আছে, সেই মাটি মাটিই আছে, সেই ধুলোবালি ধুলোবালিই আছে, সেই ইট ইটেই আছে। কিন্তু মসজিদের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়ার কারণে, মসজিদের সঙ্গে নিষ্পর্ধা তার হয়ে যাওয়ার কারণে এখন এই জায়গার সাধারণ জায়গা নাই, এই জায়গার অর্ডিনারি কোনো জায়গা নাই। এই জায়গা এখন আল্লাহ রাসূলের ভাষায় কি? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা, আহাব্বুল বিকাই ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের জায়গা। ভাইও, সব মসজিদে তো আল্লাহর ঘর না, সব মসজিদ আল্লাহর ঘর না। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, মসজিদ মুরাদ, সব মসজিদই আল্লাহর ঘর। কিন্তু আমি আপনি কেউ যদি এই কথা বলে যে হুজুর দীর্ঘদিন যাবত আল্লাহর ঘরের জিয়ারত হয় না, একটু দোয়া করেন আল্লাহর ঘরে যেন যেতে পারি, আপনি কি বলছেন ওই আল্লাহর ঘরের দ্বারা? ওই আল্লাহর ঘরের দ্বারা আপনি কোন ঘর বুঝেন? বাইতুল্লাহ শরীফ বুঝেন, কাবা শরীফ বুঝেন। সব মসজিদই আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহ শরীফের আলাদা সম্মান থাকার কারণে, ওই মাটির আলাদা সম্মান থাকার কারণে, কাবার আলাদা সম্মান থাকার কারণে এখন দুনিয়ার অন্য মসজিদকে বাইতুল্লাহ বলতে উদ্দেশ্য নেওয়া হয় না, দুনিয়ার অন্য মসজিদকে আল্লাহর ঘর বলে একবারে উদ্দেশ্য নেওয়া হয় না।
বাইতুল্লাহ শরীফ বলতে এখন সবাই কি বুঝে? কাবা শরীফকেই বুঝে। কিসের কারণে? নিসবতের কারণে। কিসের কারণে? নিসবতের কারণে। মসজিদে নববীর ইতিহাস আপনারা জানেন। মসজিদে নববী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার আগে, মদিনা শরীফ হিজরত করে যাওয়ার আগে এই জায়গা কি ছিল? এরকম কোন গুরুত্বপূর্ণ কোন জায়গা ছিল না। দুই এতিমের পতিত জায়গা ছিল, যেখানে মানুষ ময়লা ফেলতো, এই করতো সেই করতো, এরকম কোন সুন্দর কোন জায়গা ছিল না। কিন্তু ওই জায়গায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের সঙ্গে নিসবত ওয়ালা হয়ে গেছে, এখন এই জায়গার দাম কেমন হয়ে গেছে। ওই জায়গায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের সাথে লেগে আছে না, হুজুর গানি দিন কেউ কেউ এই কথা বলেছেন, উলামায়ে কেরাম কেউ কেউ এই কথা বলেছেন যে রওজা পাক, রওজা শরীফ, যে জায়গা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দেহ মুবারকের সাথে নিসবত সম্পর্কযুক্ত, এই জায়গাটা এতটুকুটা পৃথিবীর সব জায়গার থেকে শ্রেষ্ঠ। কারণ কার সঙ্গে সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে আছে। এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন রাউযাতুম মিন রিয়াজি জান্নাহ, এই জায়গার কোনো পরিচয় ছিল না, জায়গার কোনো পরিচয় ছিল না, আবর্জনা ফেলাইতো মানুষ। কিন্তু নিসবতের দাম, সম্পর্কের দাম, এত দাম, এত দাম যে এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন যে রাউযাতুম মিন রিয়াজি জান্নাহ। এখন এটা দুনিয়ার জায়গা নাই, এখন এটা জান্নাতের কি হয়ে গেছে? টুকরো হয়ে গেছে। ভাই, আমাদের এই লাইন, আমাদের এই দ্বীনের লাইন, আমাদের এই মাদ্রাসার লাইন, আমাদের এই কোরআন এবং হাদিসের লাইন, এই লাইন হচ্ছে নিসবতের লাইন। কিসের লাইন? নিসবতের লাইন। কিসের লাইন? বলুন, কিসের লাইন এটা? নিসবতের লাইন। এই লাইন হচ্ছে সোহবতের লাইন। আমাদের কাছে বাহ্যিক যোগ্যতার চাইতে, আমাদের কাছে বাহ্যিক জ্ঞান গরিমার চাইতে, আমাদের কাছে বাহ্যিক ক্ষমতার চাইতে, আমাদের কাছে বাহ্যিক বেশভূষার চাইতে কিসের দাম বেশি? কিসের দাম বেশি? নিসবতের দাম বেশি। হাটহাজারী হুজুর হযরত আল্লামা আহমদ শফি মাদ্দাজিল্লাহুল আলী না, আমি যদি আপনার কাছে একজন লোক পাঠাই, আমি যদি আপনার কাছে একজন লোক পাঠাই বা আমার খাদেমকে পাঠাই, তাকে এক ধরনের আপনি সম্মান করবেন, তাকে এক ধরনের সম্মান আপনি অবশ্যই করবেন। আবার একই কাজে আহমদ শফি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উনি যদি উনার খাদেমকে পাঠান আপনার কাছে, তার সম্মান কি আমার খাদেমের মতো হবে? তার সম্মান কি আমি পাঠানোর লোকটার মতো হবে? আপনার কাছে তার সম্মানটা আরো অনেক বেশি হবে। অথচ বাস্তবে হইতে পারে আমি যাকে পাঠাইছি বাহ্যিকভাবে তার যোগ্যতা বেশি হইতে পারে, কিন্তু আমাদের কাছে যোগ্যতার কি না, যোগ্যতার চাইতে আমাদের কাছে মূল্য বেশি কিসে? নিসবতে। হাটহাজারী হুজুরের নিসবত, হাটহাজারী হুজুরের সাথে নিসবত, তাই এর মূল্য আমাদের কাছে বেশি। হাটহাজারী হুজুরের মূল্য আমাদের কাছে অনেক অনেক বেশি। কেন? তার নিসবত কার সঙ্গে? বলেন না, তার নিসবত কার সঙ্গে? হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, কুতবে আলম ছিলেন যিনি, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির সাথে নিসবত হওয়ার কারণে, সম্পর্ক হওয়ার কারণে এখন সবার চাইতে আমার কাছে তার মূল্য এবং মর্যাদা বেশি। আমাদের এই লাইন বাহ্যিক কাবিলিয়াতের লাইন না, বাহ্যিক যোগ্যতার কি না, লাইন না। তাই আমাদের উস্তাদরা বলতেন, আমাদের বুজুর্গরা বলেন যে দেখো, কাবিলিয়াতের চাইতে কিসের দাম বেশি? শুনেন না এই কথাগুলি? উস্তাদরা বলেন না, কাবিলিয়াতের চাইতে কবুলিয়াতের দাম বেশি। কাবিলিয়াত হইতে পারে মেহনত কইরা, মেহনত কইরা কাবিলিয়াত হাসিল করতে পারে, কিন্তু কবুলিয়াত মেহনত কইরা কেবল হয় না, কবুলিয়াত হাসিল করতে সোহবত লাগে, নিসবত লাগে। কবুলিয়াত হাসিল করতে কি লাগে? আবু জাহাল
এর নাম কি ছিল আপনারা জানেন? আবু জাহালের কি নাম ছিল? আবুল হাকাম। এত মস্ত বড় জ্ঞানী সে, এত হিকমতওয়ালা সে, এত মস্ত বড় জ্ঞানী, এত হিকমতওয়ালা সে, আবুল হাকাম। মক্কার লোকেরা তাকে উপাধি দিয়েছে আবুল হাকাম। কিন্তু এই বাহ্যিক কাবিলিয়াতের, এই বাহ্যিক যোগ্যতার কোনো দাম নাই। কেন দাম নাই? আসল জায়গার সাথে নিসবত নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নিসবত নাই, আল্লাহ তাআলার সঙ্গে নিসবত নাই। আর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সামাজিকভাবে, বাহ্যিকভাবে কোনোই কাবিলিয়াত নাই, বাহ্যিকভাবে কোনো যোগ্যতা নাই, কোনো ক্ষমতা নাই, কিচ্ছু নাই। কিন্তু নিসবত থাকার কারণে, কবুলিয়ত থাকার কারণে আজকে আমাদের কাছে তাদের দাম অনেক 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 বেশি, অনেক মর্যাদা বেশি। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমাদের এই লাইনে কিসের দাম বেশি? আমাদের এই লাইনে কিসের দাম বেশি? নিসবতের দাম বেশি। আমাদের এই লাইনে সোহবতের দাম বেশি। আমাদের এই লাইনে বাহ্যিক যোগ্যতা, বাহ্যিক বেশভূষার দাম বেশি। ভাইও, বিশেষ করে উলামায়ে কেরাম যারা আছেন, বর্তমানে বড় একটা ফিতনা শুরু হয়ে গেছে। কি ফিতনা? ডিস্কো মুফতিদের আবির্ভাব। কি ডিস্কো মুফতিদের আবির্ভাব? প্যান্ট শার্ট পরা মুফতি না, হুজুর যা সুন্দর আলোচনা করেন ইউটিউবে, যা সুন্দর আলোচনা করেন না। একজনে বলতেছে ওই কি একটা বন্ড বাগি আছে না, কি যেন, কি নাম? আচ্ছা, তো আমার কাছে বলতেছে যে হুজুর আমার বাবার চেহারা যদি দেখেন, জোস চেহারা, বাবার চেহারা কি জোস, বুঝাই যায় চেহারা দেই না, কি সুন্দর চেহারা, কি হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ওলি ও তো মানুষ হওয়ারই উপযুক্ত না, আল্লাহর ওলি হবে বলতেছে। আমি তারে বললাম, এই মিয়া, যদি চেহারার সৌন্দর্য দিয়া বুজুর্গ হন যাইতো, যদি চেহারার সৌন্দর্য দিয়ে আল্লাহর ওলি হন যাইতো, তাহলে তো সিনেমার এরা সবচেয়ে বড় আল্লাহর ওলি হইত। যারা সিনেমা করে এরা সবচাইতে বড় কি হইতো? আল্লাহর ওলি হইতো। চেহারার সৌন্দর্য দিয়া কি নয়, আল্লাহর ওলি নয়। বাহ্যিক বেশভূষা দিয়ে আল্লাহর ওলি নয়। আল্লাহর ওলি তো হইতে হয় নিসবত এবং সোহবতের মাধ্যমে। কিসের মাধ্যমে? নিসবত যত উঁচা, তিনিও তত উঁচা। সোহবত যত উঁচা, তিনিও তত উঁচা। আজকাল ফিতনা শুরু হয়েছে, যেটা বলতেছিলাম, মোবাইলের মধ্যে নিসবত লাগে না, সোহবত লাগে না, উস্তাদ লাগে না, শিক্ষক লাগে না, বুজুর্গ লাগে না, কিচ্ছু লাগে না। বাস আমি কি কম জানি না কি? হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি এই, আমি সেই, আমি দুনিয়া সবকিছু বুঝি। এখন বুঝি হাদিস বুঝার জন্য, কোরআন বুঝার জন্য, মসলা মাসাইল বুঝার জন্য মুন্সি মৌলবীদের কাছে আমাকে যাইতে হবে। বাস টিপ দিলেই তো হয় না? কি দিলেই হয়? টিপ দিলেই তো সব চলে আসে মোবাইলের মধ্যে। হতে পারে ভাই, বাহ্যিক এলেম জ্ঞান তোমার হবে, কিন্তু নিসবত না থাকার কারণে, উস্তাদের নিসবত না থাকার কারণে, উস্তাদের সোহবত না থাকার কারণে এই এলেম আমাদের ইসলামে, আমাদের কোরআন হাদিসের মধ্যে এই এলেম এলেম না, এই ফতোয়া ফতোয়া না, এটি ডিস্কো এলেম হবে। কি এলেম হবে? এ ডিস্কো ফতোয়া হবে, এ এলেম হবে না। এবং সোহবত ছাড়া, নিসবত ছাড়া, কেবল যদি আমি হাদিস শিখতে যাই, কেবল যদি আমি কোরআন শিখতে যাই, তাহলে আমার অবস্থাটা কেমন হবে? কেবল বই পড়ে পড়ে যদি আমি শিখি, কেবল তর্জমা দেখে যদি আমি শিখি, ট্রান্সলেশন অনুবাদ দেখে যদি আমি শিখি, আমার অবস্থাটা কি হবে? দেখেন, বাস্তব গল্প দেখেন। আমার অবস্থাটা হবে, ঢাকা ইউনিভার্সিটির নাম শুনছেন না আপনারা? তো ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্র, আরো আগের কথা, আরো 15-20 বছর আগের কথা, ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্র উস্তাদ ছাড়া ইংরেজি শেখা শুরু করছে। কি শুরু করছে? উস্তাদ ছাড়া ইংরেজি শিখতেছে। এখন ডিকশনারি মুখস্থ করে, অভিধান ডিকশনারি মুখস্থ করে। তো একদিন সে তার ডিকশনারি থেকে, সে যে ডিকশনারিটা পড়ছে, ওই ডিকশনারি থেকে সে মুখস্থ করছে
ইংরেজি একটা শব্দ আছে গার্লিক। কি কি গার্লিক? গার্লিক মানে রসুন। কি গার্লিক মানে রসুন। তো ওর ডিকশনারিটার মধ্যে ফুটাটা পড়ে না, প্রিন্টিং মিস্টেক হয়। প্রিন্টিং মিস্টেক হয়ে যায়, অনেক সময় প্রিন্টের ভুল হয়। এখানে পেশাব করিবেন না করিলে হয় কি হয় না? পড়তে ভুল হয়, দেখতে ভুল হয়, বুঝতেও ভুল হয়। এখন ফুটাটা না থাকার কারণে এটা তো আর কি থাকে নাই, র থাকে নাই, এটা কি হয়ে গেছে? বসুন হয়ে গেছে। গার্লিক মানে বসুন। সে তো খুব ইন্টারনেট থেকে ইসলাম শিখতেছে না। কোত্থেকে ইসলাম শিখে? ইন্টারনেট থেকে ইসলাম শিখে, ইউটিউব থেকে ইসলাম শিখে, ফেসবুক থেকে ইসলাম শিখে। এখন পরের দিন ক্লাসে যখন স্যার আসছে ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে, তো সে খুব স্মার্ট, ইংরেজি কইতে পারে, খুব স্মার্ট। স্যারকে যা বলতেছে খুব স্মার্ট গিরি দেখায়, স্যার প্লিজ গার্লিক, স্যার প্লিজ। এতক্ষণে মনে হইতেছে আপনারা যে বুঝতেছেন আমার কথা। খুব স্মার্ট না? আজকালের ছাত্রদের অবস্থা হলো টিচারের চাইতেও বেশি বুঝে, উস্তাদের চাইতেও বেশি বুঝে। তো স্যার তো আশ্চর্য হয়ে গেছেন, কি রে কি কর, প্লিজ গার্লিক, হোয়াট ইজ গার্লিক, হোয়াট ইজ গার্লিক? সে তখন বুঝছে স্যার বুঝতে পারেন নাই। কি স্যার বুঝতে পারেন নাই? আবার স্মার্টলি স্যারকে বুঝাই দিতেছে, মানে স্যার বসবো না কি, মানে বসবো, গার্লিক মানে বসুন। গার্লিক মানে বসুন, এটা কোথায় পেয়েছো তুমি? তো স্যার ডিকশনারিতে আছে। কোথায় আছে? দেখেন না কি ভাষা নিয়ে বলে না, বুখারী শরীফে আছে। কই আছে? বুখারী শরীফ কোথার যোগ্যতা তো আর আছে? শাইখুল হাদিস সাহেব বুখারী শরীফ বুঝতে পারেন না, সারা জীবন কাটায় দেন। আর দুই দিন ইন্টারনেটে ডাউনলোড করে কি করে? বুখারী শরীফে আছে, অমুক শরীফে। তো স্যার বললেন ঠিক আছে ডিকশনারি নিয়ে আসো দেখি। তো ডিকশনারি খুললে দেখা গেল এটা তো বসুন না, এটা কি রসুন। রসুনটা কি বানায় ফেলছে? নিসবত ছাড়া, সোহবত ছাড়া, শিক্ষক ছাড়া, সনদ ছাড়া আপনি যদি এলম হাসিল করতে চান, আপনি যদি দ্বীন শিখতে চান, আপনি যদি কোরআন এবং হাদিস শিখতে চান, তো রসুন কি হয়ে যাবে? রসুন। উদ্ভিদ বিজ্ঞানী আছে না, উদ্ভিদ বিজ্ঞানী বিভিন্ন তরলতা উদ্ভিদ ইত্যাদি নিয়ে কি করে গবেষণা দ্বারা। এক উদ্ভিদ বিজ্ঞানী কোরআন রিসার্চ শুরু করছে। কি শুরু করছে? কোরআন রিসার্চ শুরু করছে। তো কোরআন খুলতেই ওর যে কোরআনটা আপনার ওই সবার কাছে সূরা ইউসুফ ইত্যাদি সূরা খুব অনেক বিভিন্ন সূরা, ওই যে বের করছে যে সূরাটা, এই সূরাটা হলো আলিফ লাম মিম, আলিফ লাম রা দিয়ে শুরু। কি দিয়ে শুরু? আছে না কোরআনে কারীমের সূরা আলিফ লাম রা। তো প্রিন্টিং একটু অসুবিধার কারণে রার উপরে, রার মাথাটার মধ্যে একটু কালিটা বেশি পড়ে গেছে। রার মাথাটার মধ্যে কালিটা কি হয়ে গেছে? বেশি পড়ে গেছে। তো রার উপরে যদি কালিটা একটু বেশি পড়ে যায়, একটু গোলাকৃতি হয়ে যায়, তো এটা কি দেখতে কি মনে হবে? হইল না কথাটা? জাত হলো ফুটা। আর যদি সাথে সাথে যদি হয় তাহলে এই রা তো আর না থাকবে না, এরা কি হয়ে যায়? ওয়ের মতো হয়ে যায় না? একদম উপরে যদি আপনি একটু কালিটা বেশি দেয়া দেন, গোলাকৃতি হয়ে যায়, তো এরা আর না থাকে না, এরা কি হয়ে যায়? এখন ওই ব্যাটা হইল উদ্ভিদ বিজ্ঞানী না, শাক সবজি ওইসব কি তো আছে না কত কিছু, বৈশাখ আরো কত কিছু তো খায় মানুষ, এইসব নিয়ে রিসার্চ করে। হে এতটুকু দেখেই লাফালাফি শুরু করে দিচ্ছে। কোরআন মোস্ট সায়েন্টিফিক একটা গ্রন্থ কোরআনে কারীম না। কোরআনে কারীমের মধ্যে এক সূরার শুরুতে আল্লাহ আলু সম্পর্কে আলোচনা করছেন। কি সম্পর্কে আলোচনা করছেন? গবেট আলিফ লাম রা না বেরে কি পড়ছে? গবের মতো আলু আলু পড়ছে। সে কি পড়ছে? আয়ো নিসবত
সহবত, শিক্ষক, উস্তাদ, এ কেমন জিনিস? এ আমি ততক্ষণই আমি ঠিক থাকবো যখন আমার নিসবত থাকবে, যখন আমার সহবত থাকবে, যখন আমার সনদ থাকবে, যখন আমার শিক্ষক থাকবে। যদি আমার শিক্ষক না থাকে, আমার সনদ না থাকে, আমার সহবত না থাকে, আমার নিসবত না থাকে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া ফি আইয়ি ওয়াদিন হালাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন গর্তের মধ্যে যায় হালাক হবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তাই আবারও বলি, আমাদের এই লাইনে, এই দ্বীনের লাইনে, আমাদের এই মাদ্রাসার লাইনে কিসের দাম বেশি? নিসবতের দাম বেশি। কিসের দাম বেশি? নিসবতের দাম বেশি। কাবা শরীফে একটা মাটিও যদি হয়, এটা আমার কাছে অনেক মর্যাদা। মসজিদে নববী, মদিনা শরীফে একটা ধুলাও যদি হয়, এটা আমার কাছে অনেক বেশি মর্যাদা। কারণ এই ধুলা সাধারণ ধুলা না, এই ধুলা মসজিদে নববীর ধুলা, এই ধুলা সাধারণ ধুলা না, এই ধুলা কাবা শরীফে ধুলা। কিসের কারণে সম্মান? এই সম্মানটা কিসের কারণে? নিসবতের কারণে। এই মাটির সম্পর্ক কাবার সাথে, এই মাটির সম্পর্ক মসজিদে নববীর সাথে, এই মাটির সম্পর্ক রওজা পাকের সাথে, এই মাটির সম্পর্ক সোনার মদিনার সাথে। নিসবত থাকার কারণে, সম্পর্ক হওয়ার কারণে, কথাটা বুঝতে পারতেছেন কি পারতেছেন? আপনার মায়ের, আপনার বাবার, আমার মায়ের, আমার বাবার মর্যাদা, সম্মান আমার কাছে সবচেয়ে বেশি না? কেন বেশি? নিসবত। কারণ উনি আমার মা, উনি আমার বাবা। এই জন্মগত একটা নিসবতের কারণেই, একটা সম্পর্কের কারণেই। দুনিয়াতে তো মহিলার অভাব নাই, সব মহিলারা আপনি মা ডাকবেন নি। দুনিয়াতে তো পুরুষের অভাব নাই, সব পুরুষকে আপনি বাবা ডাকবেন? বাবা ডাকবেন না। কেন? কি নাই? নিসবত নাই। যে বেটার সাথে নিসবত আছে আপনার জন্মে, সে যদি সাধারণ থেকে সাধারণ হয় না, যে মায়ের সাথে আপনার সত্যিকারের নিসবত আছে, সে মা যদি সাধারণ থেকে সাধারণ হয়, তাও মা ডাক্তার দিতে কেমন মজা লাগে। আরেক বেটিরে 100 বার আম্মা ডাকলেও মজা লাগবে না, কিন্তু নিজের মায়েরে আপনি যখন মা ডাক দিবেন না, আপনি যখন বাবা ডাক দিবেন, কেমন মজাটা লাগবে সেখানে। কেন এই মজা? কিসের কারণে মজা? নিসবতের কারণে। ভাই, আমাদের এই অঞ্চলে, ভারত উপমহাদেশে, আমাদের ইলমের, আমাদের দ্বীনের, আমাদের কোরআন হাদিসের সবচাইতে বড় নিসবত হচ্ছে দারুল উলুম দেওবন্দ। সবচাইতে বড় নিসবত কে? এতক্ষণে ধরতে পারছেননি কোথায় আসতেছি আমি? আমাদের সবচেয়ে বড় নিসবত হলো কিসের সাথে? দারুল উলুম দেওবন্দের সাথে। আমরা আল আজহার ইউনিভার্সিটি চিনি না, আমরা অক্সফোর্ড চিনি না, আমরা কেমব্রিজ চিনি না। আমরা আমাদের দ্বীনের ব্যাপারে, আমরা আমাদের কোরআন এবং হাদিসের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই কোত্থেকে? দারুল উলুম দেওবন্দ থেকে। দারুল উলুম দেওবন্দ আমাদের জন্য সত্যের মাপকাঠি। কিসের মাপকাঠি? সত্যের মাপকাঠি। দারুল উলুম দেওবন্দ যেটাকে হক বলবে, আমাদের কাছে সেটা হক। দারুল উলুম দেওবন্দ যেটাকে বাতিল বলবে, এটা আমাদের কাছে বাতিল। আমাদের কাছে হকের মাপকাঠি কোনটা? দেওবন্দ। বলেন সবাই কোনটা? নামটা বলতেই তো কত মজা লাগে না? দেওবন্দ। মক্কা মদিনার পরে, মক্কা মদিনার পরে, মক্কা মদিনা, এটা তো এখানে কোনো কথা নেই, এখানে কোনো কথা নেই, তুলনা নেই। এরপরে পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠান সমূহের মধ্যে, পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদার হচ্ছে দারুল উলুম দেওবন্দ। কেবল দারুল উলুম দেওবন্দই নয়, দারুল উলুম দেওবন্দের মাশায়েখে কেরাম, দারুল উলুম দেওবন্দের আসাতিজায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের যারা আছেন নিসবতওয়ালা, দুনিয়ার সবার চাইতে তাদের মূল্য আমাদের কাছে বেশি। আমাদের উস্তাদ ছিলেন, এখানের যারা উস্তাদ আছেন এদেরও অনেকের উস্তাদ হযরত আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি জামিয়া মালিবাগের প্রিন্সিপাল ছিলেন। এখানে প্রায় সবাইই উস্তাদ। তো আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে দারুল উলুম দেওবন্দের আজমত এবং সম্মান, দেওবন্দের মর্যাদা আমাদের কাছে তো এত বেশি, এত বেশি যে দেওবন্দের রাস্তার একটা কুকুরও যদি আসে, এইটাও আমাদের কাছে সম্মানের পাত্র।
জি তো নিসবত এবং সহবত আজকে আমাদের মাঝে যিনি তাশরীফ এনেছেন, তার বাহ্যিক কি যোগ্যতা এটা মাপার মতো যোগ্যতাই আমার নাই, আমাদের নাই। এই বাহ্যিক যোগ্যতা মাপার মতো আমাদের কাছে সেই যোগ্যতা নাই। কিন্তু আমাদের উস্তাদরা আমাদেরকে শিখাইছেন, আমাদের আকাবিরিন কেরাম আমাদেরকে শিখাইছেন, আমাদের মাশায়েখ কেরাম আমাদেরকে শিখাইছেন যে আমাদের কাছে কিসের মূল্য বেশি, কিসের মূল্য আমাদের কাছে? নিসবতের মূল্য। আর আমাদের যে মেহমান, এই মেহমানের নিসবত কিসের সঙ্গে? দারুল উলুম দেওবন্দের সঙ্গে। দেওবন্দ যেমন আমাদের কাছে পৃথিবীর মক্কা মদিনার পর পৃথিবীর সব জায়গার চাইতে সবচেয়ে প্রিয়, সবচেয়ে আজিম উশান, সবচেয়ে মহান, সবচেয়ে মহব্বত এবং ভালোবাসা। তাই দারুল উলুম দেওবন্দের সাথে যার সম্পর্ক, যার নিসবত, তিনিও আমাদের কাছে পৃথিবীর সবার চাইতে সবচাইতে সম্মানিত এবং সবচাইতে মর্যাদা। বাস এতটুকুই যথেষ্ট। তার মর্যাদার জন্যে, তার সম্মানের জন্যে, তার গুরুত্বের জন্য এতটুকুই আমাদের কাছে যথেষ্ট যে তিনি কোনখানের উস্তাদ? দারুল উলুম দেওবন্দের উস্তাদ। আবার কিসের উস্তাদ? হাদিসের উস্তাদ। আবার কি হাদিসেরও উচ্চতর হাদিস বিভাগ, তাখাসসুস ফিল হাদিসের উস্তাদ। এতটুকুই তো আমাদের জন্য যথেষ্ট। কিন্তু তারপরেও হযরত চলে আসছেন, কেবল তার বাহ্যিক কয়েকটা পরিচিত আমি যেহেতু জানি, তাই বলাটা আমি আমানত মনে করছি যে তিনি এ পর্যন্ত আরবি এবং উর্দুতে যে গ্রন্থগুলি উনি লিখেছেন তাও সারা বিশ্বে এখন সমাদৃত। আপনারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ লেখা আল আদাবুল মুফরাদের নাম শুনছেন না? আল আদাবুল মুফরাদ, এটার সরা লিখেছেন 4 খণ্ডে আদ-দুররুল মুনাদ্দাদ ফি শারহিল আদাবিল মুফরাদ, আরবিতে লিখেছেন। এরপর যারা দাওরায়ে হাদিস পড়েন তারা জানেন তিরমিজি শরীফের একটা বিষয় নিয়ে আমরা যখন সেই 28-29 বছর আগে পড়েছি, তখন আমাদের কাছে খুব পেচের ছিল হাদা হাদিসুন হাসানুন সহিহ, হাদা হাদিসুন হাসানুন গরীব। একসাথে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একই হাদিসের ব্যাপারে হাসানও বলতেছেন, আবার সহিহও বলতেছেন, হাসানও বলতেছেন, আবার গরীবও বলতেছেন, অথচ সংজ্ঞার দিক থেকে, পরিভাষার দিক থেকে এক না, ভিন্ন ভিন্ন জিনিস। এটার একটা পেজ ছিল দীর্ঘদিন যাবত, প্রায় 10 খণ্ডে ইনি গবেষণা, তার থিসিস এই সম্পর্কে উনি এটা প্রমাণ করে দিয়েছেন যে না, এখানে কোনো পেজ নাই, তাকবীর সুন্দর দিয়ে দিয়েছেন। এছাড়াও বিশেষ করে দাওরায়ে হাদিস এবং তাখাসসুস ফি উলুমিল হাদিস যারা পড়ে তাদের জন্য ওনার একটি কিতাব আছে, হাদিস और ফাহমে হাদিস, হাদিস और ফাহমে হাদিস। হাদিস যে কিভাবে বুঝতে হবে, যে উসুল এবং নীতিমালা কি, এই সম্পর্কেও তিনি কিতাব লিখেছেন। আরো অনেক কিতাব তার আছে। তো আমরা তো কিতাব বোঝার মতো যোগ্যতা তো আর আমাদের নাই, ফোন বোঝার মতো যোগ্যতা আমাদের নাই। হাদিস ফাহমে হাদিস বাংলাদেশের যে আনোয়ার লাইব্রেরি, চকবাজারের আনোয়ার লাইব্রেরি আছে একটা পুরনো, এখান থেকে ছাপছে, আপনারা ইচ্ছা করলে সংগ্রহ করতে পারবেন, হাদিস और ফাহমে হাদিস। তো আমরা তো আর এত কিছু বুঝি না, আমাদের জন্য এতটুকুই যথেষ্ট যে এতক্ষণ যে নিসবতের কথা আমরা আলোচনা করলাম, উনি দারুল উলুম দেওবন্দের নিসবতে দারুল উলুম দেওবন্দের উস্তাদ এবং হযরত পীর সাহেব তালহা রাহমাতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া কান্দবরী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন না? তার সাহেবজাদা, তার ছেলে হযরত তালহা কান্দবরী রাহমাতুল্লাহি আলাইহি, তাসাউফের লাইনে হযরত পীর সাহেব তালহা কান্দবরী রাহমাতুল্লাহ আলাইহি খলিফা মুজাজ। তো দুনো দিক থেকে ইলমে শরীয়ত এবং ইলমে তরিকত, দুনো দিক থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উচ্চ মাকাম দান করেছেন। এবং আরো একটা পরিচয়, হুজুর যদি ইজাজত দেন, আমি হুজুর আমাদের সকলের উস্তাদ, হুজুর যদি ইজাজত দেন আমি বলে দিই আরেকটা পরিচয় হচ্ছে যে আমাদের এই মেহমান, আমাদের সকলের উস্তাদ হযরত আহমদ মাইমুন সাহেব দামাত বারাকাতুহুমের সাথী দেওবন্দে একসাথে। তাই হুজুর যেহেতু আমাদের সকলের উস্তাদ, তাই মেহমানও আমাদের সকলের উস্তাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন এবং বিশেষভাবে এই মসজিদ এবং এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।